আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গাইবান্ধা শহরের মেইন টাউনে। গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি যেটাকে বলা হয়, গাইবান্ধার যে মেইন টাউনে অবস্থিত সেই রসমঞ্জুরির দোকান, সেটা হলো রমেশের রসমঞ্জুরি, যেটার সুনাম রয়েছে দেশ এবং দেশের বাইরে, এবং বিভিন্ন জেলা থেকে এই রমেশের রসমঞ্জুরি খেতে সবাই ছুটে আসে এই রসমঞ্জুরির দোকানে। আজকে আমরা এই রমেশের রসমঞ্জুরির দোকানে ঢুকবো এবং রসমঞ্জুরি আসলে কি গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি আমরা খেয়ে দেখবো এবং আপনাদেরকে জানাবো। এখানকার রসমঞ্জুরি গাইবান্ধার শ্রেষ্ঠ, সেই মনে হয় পাকিস্তান বেরোতে পাকিস্তান কি এখানকার রমেশ ঘোষের মিষ্টি। আরো দোকান আছে নাকি? আছে। অরিজিনাল কোনটা? এখানে এটাই প্রথম হয়েছে। এটা কি সেই পাকিস্তান আমার বাবার আমল থেকে আমরা দেখতেছেন? শুনি। মানে দোকানটা আগের এরকমই আছে? এরকমই আছে। রমেশ ঘোষ। রমেশ ঘোষ। রমেশ ঘোষ। আচ্ছা, আমার বাপদাদার ব্যবসা এটা না? এটা কি তখন থেকে। দর্শক, এখানে গাইবান্ধাতে যারা বেড়াতে আসবেন অবশ্যই রমেশের এই মিষ্টির দোকানে এসে ওনাদের যে বিখ্যাত রসমঞ্জুরি আছে অবশ্যই সেই রসমঞ্জুরিটা ট্রাই করে দেখবেন। আমরাও খেয়েছি। এখানে রসমঞ্জুরি কেজি 400 টাকা। আমরা রমেশের সেই রসমঞ্জুরির দোকানে ঢুকবো। আসলে এটা গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি কিনা আমরা খেয়ে দেখবো এবং আপনাদেরকে জানাবো। এখানে রসমঞ্জুরি আসলে বিকেলের দিকে আমার রসমঞ্জুরি কত করে কেজি? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আমি একটু রসমঞ্জুরি দেখাই। মানে দিনে দিনে কি শেষ হয়ে যায় আপনাদের রসমঞ্জুরি? দিনে দিনে শেষ না, সারাদিনে আছে আমাদের। সারাদিনই চলে? সারাদিন চলে, 24 ঘন্টা। মানে দেশের বাইরেও তো যায়? আমি শুনছি। দেশের বাইরেও চলে। এগুলো বাটি কত করে করতেছে? এগুলো 50 টাকা বাটি। 50 টাকা বাটি না? আচ্ছা, আমাদের জন্য 4টে বাটি দিয়ে না? আমরা এখানে 4 জন এসেছি। 4 জনের জন্য 4 পিস রসমালাই আমরা অর্ডার দিয়েছি। প্রতি পিস হলো 50 টাকা এবং কেজি হলো 400 টাকা। আমরা এই গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি খেতে এই রসমঞ্জুরি খাবো এবং তার টেস্ট কীরকম সেগুলো আপনাদেরকে জানাবো। আসলে কি এটা বিখ্যাত? আমরা 4টা পিসের অর্ডার দিয়েছি। একটা পিস হলো 50 টাকা করে, 4টা হলো 200 টাকা, আর কেজি হলো আপনার 400 টাকা। একটু খেয়ে দেখো কেমন লাগছে সেটা। অসাধারণ। তুমি তো গাইবান্ধার মানুষ, এই জন্য অসাধারণ বললাম। না, সত্যি অসাধারণ। এখানে না আসলে বোঝা যাবে না যে গাইবান্ধার রমেশের রসমালাই কতটা সুস্বাদু। আমি কিন্তু খাই নাই, আমি খাবো দেখে। সবাই অসাধারণ বললে হবে না, কারণ আমি সমস্ত বাংলাদেশ বিভিন্ন ধরনের খাবার খেয়েছি, বিভিন্ন রসমঞ্জুরি খেয়েছি। যদি ভালো না হয় বলবো ভালো হয়নি, ভালো হলে বলবো ভালো। মোটামুটি ভালো, খারাপ না, তবে মিষ্টি একটু ভরা। হ্যাঁ, আপনারা চাইলেও এখানে রমেশের এই রসমঞ্জুরির ভান্ডারটা হলো অনেক পুরাতন, আদি। গাইবান্ধার মধ্যে এটাই প্রথম ছিল। রসমঞ্জুরির এর সুনাম শুধু গাইবান্ধা জেলাতেই না, গাইবান্ধা পাশের একটি জেলা এবং দেশের বাইরেও কথিত আছে এই গাইবান্ধার রসমঞ্জুরি যে থাকে। কথিত আছে বগুড়ার দই গাইবান্ধার রসমঞ্জুরি। এই কথাটা উত্তরবঙ্গে খুব জনপ্রিয় প্রচলিত একটা কথা। গাইবান্ধা আসলে রসমঞ্জুরি খেতে হবে আর বগুড়া গেলে দই খেতে হবে। তো রসমঞ্জুরির স্বাদ অনেক মানে খুব ভালো লাগলো। আসলে যে আদি যে একটা ঐতিহ্য এই রমেশের রসমঞ্জুরি দোকান এখনো ধরে রেখেছে। আপনারা চাইলে গাইবান্ধা যদি কেউ আসেন তাহলে রমেশের এই গাইবান্ধা শহরে রেল লাইন পার হয়ে এই রমেশের এই রসমঞ্জুরি দোকান কাউকে জিজ্ঞেস করে দেখাই দেবে। আপনারা এসে এই রসমঞ্জুরি খেয়ে ট্রাই করে দেখতে পারেন।
রসমালাই খাওয়া শেষ হলো, আমরা এখন বিল দিয়ে এখান থেকে বের হয়ে যাবো। গাইবান্ধার মধ্যে রমেশের এই রসমন্ত্রীর দোকান বিখ্যাত। গাইবান্ধা যারা আসবেন তারা অবশ্যই যদি মিষ্টি প্রিয় হয়ে থাকেন, গাইবান্ধা সদরের রেল লাইন পার হয়ে এসে এই রমেশের রসমন্ত্রীর দোকানে এসে রসমন্ত্রী ট্রাই করে দেখবেন। আসলেই স্বাদ সুস্বাদ, এবং এই রসমন্ত্রী দেশে নয় শুধু দেশের বাইরেও যেয়ে থাকে। এই রসমন্ত্রী ট্রাই করে দেখবেন।